নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ সিমের একটা রেসিপি। এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এবং এই শীতকালে গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনোবল অনেকটাই বাড়িয়ে তোলে। আমি 150 গ্রাম সিম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সিমের এই দু সাইডটা কেটে যে সাইডে সুতোর মতো থাকে ওটা ফেলে দিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি 1 মুঠো বিউলির ডালের বড়ি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে বড়িগুলো আমি তুলে নিচ্ছি। বড়ি ভাজার যে অবশিষ্ট তেল ছিল ওই তেলের মধ্যেই আমি আবার কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছে হলে আপনারা আর একটু তেল দিয়ে সিমগুলো ভেজে নিতে পারেন। একটু নাড়াচাড়া করে 1.5 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে আমি সিমগুলো ভেজে নিচ্ছি। সিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে সিমগুলো তুলে নিচ্ছি। আবার আমি ওই কড়াইয়ে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিলাম এবং সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। আর দিলাম খুব সামান্য পরিমাণে রাঁধুনি। এটা দিলে এই সবজির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, তাই চেষ্টা করবেন সামান্য পরিমাণ রাঁধুনি ফোড়ন দেওয়ার। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়েও আমি 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, কাঁচা আদার গন্ধটা যেন চলে যায়। এবার আমি 1/3 চামচ জিরে গুঁড়ো, 1/3 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, 1/3 চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য ও একটা ছোট সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি মশলাটা ভালোভাবে ভেজে নেব। সেই জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। মশলাটাও ভাজা হয়ে যাবে এবং আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে যাবে। আমি আবার 2 থেকে 2.5 মিনিট পর ফিরে এলাম। এবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটাও গলে গেছে এবং আলুগুলোও কিছুটা সেদ্ধ হয়ে গেছে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার যে ভেজে রেখেছিলাম সিমগুলো এগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলা আলুর সাথে সিমটা আমি 1.5 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নাতেই গরম জল দিলে তার স্বাদ বেড়ে যায়। সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটা 4 মিনিটের জন্য ঢেকে দেব। ফ্লেমটা মিডিয়াম করে দেব।
আমি আবার 4 মিনিট পর ফিরে এলাম। একবার চেক করে দেখে নেব সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব এবং 1 মিনিটের জন্য আর একবার ঢেকে দেব। আমি আবার 1 মিনিট পর ফিরে এলাম। হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবং কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিলাম। আমি একটু গা মাখো মাখো রেখেছি, আপনারা চাইলে আর একটু ঝোলঝোলেও রাখতে পারেন। এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই নিরামিষ সিমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।